ঠিক কেমন পদ্ধতিতে আমি গোলপিস মাছের ব্রিডিং করি সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা সকালবেলায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি নিমতলার পুকুরের উদ্দেশ্যে। তার কারণ এখনও নিমতলা পুকুরে রয়েছে বড় বড় গোলপিস মাছগুলো। তো পুকুর পাড়ে আমি এসে পড়েছি। দেখো পুকুরের অর্ধেকের বেশি নেট কিন্তু সব তোলা হয়ে গেছে, বেশ পুকুরটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এখানে বিল্লু মাঝি বসে আছে। তারপরে আমি আমার গামলিটা ছুঁড়ে পুকুরে নিয়ে পড়লাম, চলে এসেছি গোলপিসের নেটের কাছে। দেখো মাছগুলো সব দৌড়দৌড়ি করছে। তারপরে নেটটা জড়ো করে নিয়েছি। এবারে সব মাছগুলো প্রথমে আমি তুলে নিয়ে গামলির মধ্যে রাখবো, তারপরে বেছে বেছে নেবো যে মাছগুলো ডিম দেওয়ার জন্য প্রস্তুত। তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত করা আমারই এক সাবস্ক্রাইবার রিক হাজরা দাদাভাই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল যে গোলপিস মাছের ব্রিডিং দেখাও, সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা সব মাছগুলো তুলে নিয়েছি। এবারে এর মধ্যে থেকে আমি বেছে নেবো 5খানা ভালো ভালো ফিমেল গোলপিস মাছ। এবারে বন্ধুরা আপনারা বলতেই পারেন যে 5খানা কেন এতগুলো মাছ থাকতে। বন্ধুরা যেহেতু আমি এখন 10টা সোলার পেটির মধ্যে ব্রিডিং করাচ্ছি, আর 5টাতে সেই রোজি মাছের ব্রিডিং করতে দিয়েছিলাম, সেই মাছগুলো ডিম এখনও দেয়নি, আর সেই মাছগুলো তাই আমি তুলেও নি। সেই কারণেই 5টা সোলার পেটি ফাঁকা আছে, তাই 5টা ফিমেলে নিয়ে যাব। বন্ধুরা খুব শিগগিরই আমার রঙিন মাছের যে ফার্মটা তৈরি করছিলাম সেটা তৈরি হয়ে যাবে। তারপরে আমার কিন্তু খুব বড় প্যাসেজ হয়ে যাবে, আর ভালো করে সব মাছের ব্রিডিং করতে পারবো। তো বন্ধুরা যে কটা মাছ এতক্ষণ তোমরা দেখতে পেলে প্রত্যেকটা মাছের পেট থেকে কিন্তু ডিম বেরোচ্ছে। আর একটা মাছ কিন্তু মেল ছিল, তার কিন্তু পাইপর দিয়ে হরমোন বেরোচ্ছিলো। তো যাই হোক কিছু মাছ আমরা বেছে রেখে দিয়েছি। এবারে যে মাছগুলো অবশিষ্ট আছে সেগুলো সাদামলি ল্যাকটেলের নেটে ছেড়ে দিলাম। তার কারণ 2-4 দিনের মধ্যে সব মাছগুলো তুলে আমায় সেই পুকুরে নিয়ে চলে যেতে হবে। তার কারণ আগামী রবিবার এই পুকুরে জাল দিয়ে সব মাছ বিক্রি করে দেওয়া হবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সব মাছ আমার বাছা হয়ে গেছে। এখানে মোট আছে 5টা ফিমেল আর 3টে মেল, কারণ 2টো মেল আমার বাড়িতে আছে। তো মাছটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি। এবারে মাছটা আমি কিছুক্ষণের জন্য সিজন করতে রেখে দেবো। যে পুরানো জল আমার সোলার পেটে তোলা ছিল সেই জলে বেশ কিছুক্ষণ সিজন হয়ে যাওয়ার পরে মাছের প্যাকেটটা নিয়ে চলে এসেছি আমি। এবারে গামলির মধ্যে মাছগুলো সব ছাড়বো। বন্ধুরা এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে কেমনভাবে গোলপিস মাছের ব্রিডিং করা হয়। সেই ভিডিওতে আপনারা খুব ভালো রেসপন্স করেছেন। যদি সেই ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তারপরে একটা প্লাস্টিকের গামলি করে 1 গামলি জল এনে এই গামলির মধ্যে আমি দিয়ে দিলাম। তার কারণ দুটো জলের টেম্পারেচার যেন এক হয়ে যায়। তারপরে যে মেল মাছ দুটো আমার ঘরে ছিল সেই মাছগুলো এনে একটু সিজন করে নিয়ে তারপরে মাছগুলো সব এর মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা এখানে মোট 10টা মাছ আছে, 5টা মেল আর 5টা ফিমেল। এবারে গামলিতে প্রথমে কিছুটা জল তুলে নিয়ে প্রথমে ফিমেল মাছ 5টা আমি বেছে নেবো। তার কারণ প্রত্যেকটা পেটিতে একটা করে ফিমেল একটা করে মেল দেওয়া হবে। যেহেতু বন্ধুরা আজ সকালবেলায় আমি মাছগুলো নিয়ে চলে এসেছি, তাই মাছগুলো প্রথমে সোলার পেটিতে দিয়ে রেখে দেবো। দুপুরবেলা আমি এতে ঝাঁঝি দেবো। তার কারণ যেহেতু মাছগুলো পুকুর থেকে তুলে এনে সোলার পেটির মধ্যে ছাড়ছি, তাই যেন ওরা একটু সময় পায় নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য। তো প্রথমে সব ফিমেল মাছগুলো একটা একটা করে পেটির মধ্যে দিয়ে দিলাম। তারপরে মেল মাছগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবারে একটা একটা করে মেল মাছ প্রত্যেকটা পেটির মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা সব ওরা নতুন জায়গায় এসে চুপচাপ ঘোরাঘুরি করছে। তো বন্ধুরা দুপুর হয়ে গেছে, চান খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আমার মাছের ফার্মে। এসে প্রথমেই দেবো জলেতে আমি মিথাইন ব্লু লিকুইড। তার কারণ যদি ডিম দেয় গোলপিস মাছে যাতে ডিম নষ্ট না হয়ে যায়। তো প্রত্যেকটা পেটির মধ্যে মিথাইন ব্লু লিকুইড দেওয়া হয়ে গেছে। তারপরে মোটর চালাতে হবে, যেহেতু গরম পড়ে গেছে তাই প্রত্যেকটা মাছের এখন বাচ্চা তুলতে গেলে মোটর চালানো জরুরি। তারপরে নিয়ে চলে এলাম আমি আমার ঝাঁঝিগুলো। প্রত্যেকটা পেটির মধ্যে একটা করে ঝাঁঝি দিয়ে দিতে হবে, তবে এই ঝাঁঝির মধ্যেই গোলপিস মাছ ডিম দেবে। তো বন্ধুরা এক করে প্রত্যেকটা পেটিতে আমি ঝাঁঝি দিয়ে দিচ্ছি। দেখো ঝাঁঝি দেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু মোটর চালাতে হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমি মোটর চালিয়ে দিয়েছি। প্রত্যেকটা সোলার পেটির মধ্যে কিন্তু মোটর চলছে, কোনোটায় জোরে কোনোটা আসতে সব সেটিং করে নিয়ে এবার তোমরা দেখো পুরো জলটাই নীল হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আগামীকাল দেখা হবে যে গোলপিস মাছে আমার কী পরিমাণ ডিম দিয়েছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন।